গতকাল থেকে শুরু হয়েছে নারীদের স্বস্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে পিঙ্ক বাস সার্ভিস। আজকে আমরা পিঙ্ক বাস সার্ভিসের প্রথম দিন, সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রিতা। আজকে আপনাদের দেখাবো পিঙ্ক বাস সার্ভিসের যাত্রা। আজকে তো আপনাদের প্রথম দিন ছিল, কেমন অভিজ্ঞতা ছিল? অনেক ভালো লাগছে। প্রথম যখন আমি গাড়ি নিয়ে বের হই, রাস্তার মধ্যে ডানে বামে সামনে পিছে ছাত্রী পথচারী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পিঙ্ক কালার বাসে ওঠা দেখছে, তারপর আমাকে ফলো করছে, হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে যে পিঙ্ক বাসের চালক। কেমন যাত্রী ছিল প্রথম দিনে আপনাদের? ছাত্রীরা আমাদেরকে ভালোই সাড়া দিচ্ছেন আর সহযোগিতা করছেন। সকাল থেকে যাত্রা শুরু করেছেন, আবার বিকেলবেলা। বিকেলবেলা কয়টা থেকে আপনাদের মূলত শুরু হবে? সে অফিসের যাত্রীদেরকে নিয়ে পৌঁছে দিয়েছি, আবার অফিস শেষ হবে 5টার দিকে, তখন আমরা 5টা থেকে আবার শুরু করব। আপনার কি মনে হয় যে নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বস্তির জন্য পিঙ্ক বাস সার্ভিস শুধুমাত্র একটা সমাধান? চেষ্টা করছি আমরা সর্বোচ্চ সেবা দিয়ে ওনাদেরকে যাতায়াতে আমরা সহযোগিতা করব। তো এটা কিন্তু আমরা মানে চালক আর যাত্রী দুজন আমরা যদি এটা করি, মানে সহযোগিতা করি হবে না। আমাদের পথচারী আছে, আমাদের রাস্তায় বলেন বিভিন্ন মোড় আছে, মোড়ে ট্রাফিক সার্জন, তারপর পথচারী, অন্যান্য যানবাহন যেগুলো আছে সবাই মিলে সহযোগিতা করতে হবে। সবাই যদি সহযোগিতা না করে, সহযোগিতার হাত যদি না বাড়ান, তাহলে এটা সম্ভব না। এইবারই কি প্রথম ঢাকাতে আপনারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন প্রফেশনাল ড্রাইভার হিসেবে? 2026-এ আমরা প্রথমই আসছি, মানে ঢাকাতে প্রথম মহিলা বাস সার্ভিসের জন্য হেভি যানবাহনে আমরা এই প্রথম আসছি। আপনি আজকে পিঙ্ক বাসে প্রথমবারের মতো? জি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমাদের সার্ভিস কেমন লাগছে? সার্ভিসটা আজকে মাত্র না দেখলে তো বুঝবো না, সময় গেলে বোঝা যাবে কেমন সার্ভিস। বিশ্বাস করি আলহামদুলিল্লাহ ভালো হবে। বাসগুলোতে ঘুরে দেখতে পেয়েছি রয়েছে ভাড়ার চার্ট। আপনাদের যদি আমরা এখানে দেখাই, এখানে রয়েছে নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী ভাড়ার চার্ট। সেই সাথে রয়েছে যাত্রী হয়রানি ও যে কোনো প্রয়োজনে পুলিশ সহযোগিতার জন্য 999 ফ্রি কলের সুবিধা, এবং রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থাও যাত্রী নিরাপত্তার জন্য। এখন পর্যন্ত বিআরটিসি 3টি বাসে সিসি ক্যামেরার ব্যবস্থা ও 1টি বাসে ওয়াইফাই ব্যবস্থা চালু করে রেখেছেন। পর্যায়ক্রমে এগুলো বাড়তে থাকবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে। এবারই প্রথম নয় নারীদের জন্য এই সার্ভিস। 1998 সাল থেকে 2026 সাল পর্যন্ত অন্ততপক্ষে 6 বারের মতো এই সার্ভিস যাত্রা শুরু হয়। সর্বশেষ দোলন চাপা এই সার্ভিসটি চালু করলেও যাত্রী অভাব এবং আর্থিক সংকটের কারণে এই সার্ভিসটি বন্ধ হয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। তবে যাত্রীদের মনের প্রশ্ন, এই সার্ভিস কি থেমে যাবে বিগত দিনের সময়ের মতো, নাকি অব্যাহত থাকবে এই পিঙ্ক বাস সার্ভিসের যাত্রা?